আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি রাকিব রায়হান বেশ অনেকদিন পরে এই চ্যানেলে ভিডিও নিয়ে হাজির হলাম। তো একটা কথা কি আপনাদের মনে আছে যে আমরা ছোটবেলাতে সাধারণত আমাদের দাদু, নানু বা দাদি, নানি ওনাদের কাছ থেকে গল্প শুনতে, শুনতে ঘুমাতাম। তো সেই যুগ তো অনেক আগেই চলে গেছে। এখন সবাই সেপারেট থাকে। তো যাই হোক আজকের গল্পটাও ওই টাইপেরই। যেখানে গল্পটা শুরু হয় ক্রিসমাসের দিনে সুন্দর করে সাজানো একটা শহর দেখিয়ে। এই শহরের প্রত্যেকটা বাড়ি খুবই সুন্দর করে সাজানো ছিল। এই বাড়িগুলোর মধ্যে একটাই বাড়ি ছিল যেটা সাজানো ছিল না। সেই ঘরে আমরা তিনজন বাচ্চাকে তার বাবার সাথে দেখতে পাই। বাচ্চারা তাদের বাবার প্রতি প্রচণ্ড রেগেছিল। আর তাছাড়াও আজকে তাদের মনটাও খারাপ। আজকে ক্রিসমাসের দিন থাকা সত্ত্বেও লোকটা বাচ্চাদের সাথে সময় না দিয়ে নিজের কাজে যাচ্ছিল। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে এই বাচ্চাদের মা এই পৃথিবীতে বেঁচে নেই। এখন তাদের বাবা যেহেতু কাজে যাচ্ছিল, তাই তিনি বাচ্চাদের কিছুক্ষণ দেখাশোনা করার জন্য একজন বৃদ্ধ মহিলাকে ডেকে আনে। বাচ্চাদের মন খারাপটা ঠিক করার জন্য বৃদ্ধ মহিলাটা ওদেরকে একটা গল্প শোনাতে বসে পড়ে। গল্পটা ছিল একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে যে কিনা একটা দুঃসাহসিক অ্যাডভেঞ্চারে গিয়েছিল। যে গল্পে একটা বরফের এলাকায় আমরা বিশাল একটা জঙ্গল দেখতে পাই। সেই জঙ্গলের ভেতরে নিকোলাস নামের একটা ছোট্ট বাচ্চা তার বাবার সাথে বসবাস করত। বাবা ছেলে যখন জঙ্গলের মধ্যে কাঠ খুঁজতে গিয়েছিল তখন একটা বিশাল ভাল্লুক ওদের দিকে এগিয়ে আসছিল। ভাল্লুকটাকে দেখে ভয় পেয়ে ওরা দুজন দ্রুত নিজেদের ঘরে চলে আসে। এরপর বাবা ছেলের গল্প শুনে আমরা জানতে পারি যে নিকোলাস অনেক ছোটবেলাতেই তার মাকে হারিয়েছে। তাছাড়াও তাদের বর্তমান অবস্থা খুবই খারাপ ছিল। তাদের কাছে না তো ছিল খাবার মতো পর্যাপ্ত খাবার, আর না ছিল টাকা ইনকাম করার মতো কোনো ইনকাম সোর্স। ছোট্ট নিকোলাস ঘুমানোর আগে তার বাবার কাছে একটা গল্প শুনতে চায়, আর তার বাবা তাকে তার মায়েরই গল্প শোনায়। সে বলে যে অনেক বছর আগে তোমার মা এক বরফের নগর পার করেছিল। সেখানে ঘুমন্ত দুটো বিশাল রাক্ষস ছিল। আসলে রাক্ষস দুটো ছিল বিশাল পাহাড়, কিন্তু দেখতে সেই পাহাড়গুলো রাক্ষসের মতো ছিল। সেই পাহাড় পাড়ি দিয়ে তোমার মা অন্য পাশে গিয়েছিল। সেখানে ছিল একটা খুবই সুন্দর গ্রাম। সেখানে কোনো মানুষ বসবাস করত না, সেখানে থাকতো এলফসরা। গ্রামের নাম ছিল এলফেম। তারা দেখতে মানুষের মতোই, কিন্তু মানুষের তুলনায় অনেক খাটো। তাদের কান ছিল অদ্ভুত, আর তারা জাদুও জানতো। সেই এলফসরা তোমার মাকে খুবই ভালোবাসতো। তোমার মা যখন ওখান থেকে ফিরে এসেছিল তখন তার কাছে অনেক চকলেট আর খেলনা ছিল। সেগুলো এত পরিমাণে ছিল যে আমরা আশেপাশের মানুষকে দিয়ে দিয়েছিলাম, যার কারণে চারপাশটা আনন্দে ভরে উঠেছিল। গল্পের মাঝে তারা ঘরের বাইরে কোনো একটা জন্তুর আওয়াজ শুনতে পায়। তো জন্তুটাকে মারার জন্য তারা একটা কুঠার উঠিয়ে জন্তুটাকে খুঁজতে শুরু করে, কিন্তু সেই জন্তুটা ছিল আসলে একটা ছোট্ট ইঁদুর। নিকোলাসের বাবা ইঁদুরটাকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ইঁদুরটা কোনো না কোনোভাবে বেঁচে যাচ্ছিল। নিকোলাসের ইঁদুরটাকে দেখে খুবই মায়া হওয়াতে সে তার বাবাকে ইঁদুরটাকে ছেড়ে দিতে বলে। তো পরদিন সকালে নিকোলাস এই ইঁদুরটার একটা নাম রেখে দেয়। এমনকি সে ইঁদুরটাকে কথা বলানোরও চেষ্টা করতে থাকে। নিকোলাসের বাবা এইসব কিছু দেখে তাকে বলে যে ইঁদুর কখনো কথা বলতে পারে না। এরপর বাবা ছেলে মিলে রাজপ্রাসাদে যায়। আজকে রাজা তাদের সকল প্রজাকে ডেকে পাঠিয়েছে। রাজা সবাইকে বলে যে আমি আসলে সব কিছুর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি, তাই এখন আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছেই হয় না। যেই মানুষ আমাকে আমার বিশ্বাসের সাথে আনন্দ খুঁজে এনে দিতে পারবে, সে যা চাইবে আমি তাকে তাই দেব। গতদিন নিকোলাসের বাবা এলফসদের গ্রাম সম্পর্কে নিকোলাসকে গল্প শুনিয়েছিল। এলফসরা যে বাস্তবে রয়েছে তা আজ পর্যন্ত কেউ চোখে দেখেনি, কিন্তু এই কথাটা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল। তো যাই হোক, গ্রামের কিছু লোক রাতের বেলাতে নিকোলাসের বাবার সাথে দেখা করতে আসে। তারা নিকোলাসের বাবাকে তাদের সাথে যেতে বলে। তারা একসাথে এলফসদের খুঁজে বের করবে। তারপর সেখান থেকে বিশ্বাস খুঁজে এনে রাজাকে দিলে রাজা তাদেরকে অনেক ধনী বানিয়ে দেবে। যেহেতু তাদের সবারই অবস্থা খারাপ ছিল, তাই নিকোলাসের বাবা তাদের সাথে যাবার জন্য রাজি হয়ে যায়। নিকোলাস এই কথা জানতে পেরে খুবই মন খারাপ করে, কারণ একে তো তার মা নেই, আর এখন তার বাবাও তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। নিকোলাসের বাবা নিকোলাসকে ওয়াদা করে যে সে ঠিক 7 থেকে 8 দিনের মধ্যেই আবারও ফিরে আসবে। আর সে যাবার আগে বলে যায় যে আমার ফিরে আসা পর্যন্ত তোমার খেয়াল রাখবে আমার বোন। যখন তার বোন তাদের বাড়িতে আসে তখন তাদের সামনে সে খুবই ভালো ব্যবহার করে, কিন্তু নিকোলাসের বাবা চলে যেতে যেন মহিলাটির আসল রূপ বেরিয়ে আসে। সে নিকোলাসের পুরো বাড়ি কবজা করে নিয়ে নিকোলাসের সাথে খুবই খারাপ ব্যবহার করতে থাকে।
কিছু জিনিস হাতে ধরিয়ে দিয়ে তিনি নিকোলাসকে ঘর থেকে বের করে দেয়। আর এই জিনিসগুলোর মধ্যে নিকোলাসের মায়ের তৈরি সবজি দিয়ে বানানো একটা পুতুলও ছিল। এই পুতুলটা নিকোলাসের খুবই প্রিয় ছিল। তো নিজের বাড়ির পাশে নিকোলাস কাঠ দিয়ে থাকার জন্য ছোট্ট একটা ঘর বানিয়ে নেয়। নিকোলাসের সাথে তার সেই ছোট্ট ইঁদুরটাও ছিল। এরপর কেটে গেছে অনেক দিন, কিন্তু এখনও নিকোলাসের বাবা ফিরে আসেনি। আর মহিলাটিও নিকোলাসকে দিয়ে বাড়ির সকল কাজকর্ম করিয়ে নিত, ওকে ঠিকমতো খেতেও দিত না। কিন্তু একদিন সে নিকোলাসকে খুবই মজাদার একটা স্যুপ বানিয়ে খেতে দেয়। নিকোলাস মজা করে খাবার পরে দেখতে পায় যে তার মায়ের বানানো সেই সবজির পুতুলটা দিয়ে এই স্যুপ বানানো হয়েছে। নিকোলাস রেগে গিয়ে নিজের ফুপির উপরে চিৎকার করতে থাকে। আর তখনই আবার নিকোলাসের চোখ যায় তার টুপির উপরে। এটাও তার মাই তাকে বানিয়ে দিয়েছিল। মহিলাটা নিকোলাসের টুপি পুড়িয়ে ফেলেছিল। সে দ্রুত টুপিটা বাইরে এনে বরফের মধ্যে দিয়ে আগুন নিভিয়ে দেয়। সে লক্ষ্য করে যে টুপির উপরে একটা নকশা বানানো রয়েছে। নকশাটা ঠিক তেমনই ছিল যেমন গল্প তার বাবা তাকে মাঝে মধ্যেই শোনাতো। নিকোলাস বুঝে যায় যে তার মায়ের গল্পটা তাহলে সত্যি ছিল, সত্যি এলফসদের জাদুর শহর রয়েছে। নিকোলাস ডিসাইড করে যে সে নিজেও এলফসদের ওই গ্রাম খুঁজতে যাবে। তাই পরদিন সকালেই সে ইঁদুরটাকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়ে। তো যেতে যেতে সে একটা গ্রামে এসে উপস্থিত হয়। সেখানে নিকোলাসের দেখা হয় একজন বৃদ্ধ মহিলার সাথে। সে নিকোলাসকে দেখেই ফিরে যেতে বলে, আর বলে যে এলফ বলতে দুনিয়াতে কিছুই নেই, শুধু শুধু তাদের গ্রাম খোঁজার জন্য এদিক সেদিক ঘুরতে তিনি নিকোলাসকে নিষেধও করে দেয়। কিন্তু নিকোলাস তার কথা না শুনে আবারও হাঁটা শুরু করে দেয়। আরও বেশ কিছুদিন সফর শেষে সে একটা গুহার মধ্যে এসে আশ্রয় নেয়। আগুন জ্বালাতে জ্বালাতে সে মনের অজান্তেই বলতে থাকে যে যদি জাদু সত্যিই হয়ে থাকে তাহলে আমার ইঁদুরটি কথা বলবে। আর সত্যি সত্যি তখন নিকোলাসের ইঁদুরটা কথা বলতে শুরু করে দেয়, যা দেখে নিকোলাস খুবই অবাক হয়ে যায়। এবার জাদুর প্রতি নিকোলাসের বিশ্বাস আরও বেড়ে যায়। তো বিশ্রাম শেষে নিকোলাস আবারও বেরিয়ে পড়ে। আর এবার জঙ্গলের মধ্যে দিয়ে যাবার সময় একটা হরিণ অতর্কিতে তার উপরে হামলা করে দেয়। হরিণটার হাত থেকে বাঁচার জন্য নিকোলাস দ্রুত একটা গাছের উপরে উঠে যায়। উপর থেকে দেখা যায় যে হরিণটার শরীরে একটা তীর ঢুকে রয়েছে। ইঁদুরটা বারবার নিষেধ করা সত্ত্বেও নিকোলাস হরিণটার কাছে চলে যায়। আর সে হরিণটাকে একটু আদর করে তার শরীর থেকে সেই তীরটা বের করে দেয়। হরিণটার জীবন বাঁচানোর জন্য সে নিকোলাসের বশে চলে আসে। নিকোলাস আবারও তার সফরে বেরিয়ে পড়ে। তো কিছু দূর যেতেই দেখতে পায় যে তার হরিণটা তার পিছু ছাড়ছে না, আর নিকোলাসকে ইশারা করছে তার পিঠে ওঠার জন্য। নিকোলাস এটা বুঝতে পেরে হরিণের পিঠে উঠে বসে। আর খুব তাড়াতাড়ি সে ওই শুয়ে থাকা রাক্ষসের কাছে পৌঁছে যায়। আসলে রাক্ষস তো নয়, এটা ছিল দানবাকৃতির দুটো পাহাড়। নিকোলাসের নকশা অনুযায়ী এই পাহাড়ের পেছনেই রয়েছে এলফসদের গ্রাম। কিন্তু এই তিনজন পাহাড়ের উপরে উঠে বরফের ঝড় আর চারিদিকে বরফ ছাড়া কিছুই দেখতে পায় না। তো অনেক খোঁজাখুঁজি করে কিচ্ছু না পেয়ে নিকোলাস সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। আর তাছাড়াও বহু দিন ধরে সে কিছুই খায়নি। তখনই সেখানে একটা ছোট্ট বাচ্চা তার দাদার সাথে এই রাস্তা দিয়ে যাচ্ছিল। আর এই দুজন কোনো মানুষ ছিল না, এরাই ছিল এলফস। নিকোলাসকে বেহুশ পড়ে থাকতে দেখে লোকটা এই বাচ্চাটার কাছে চলে আসে। কিন্তু নিকোলাস মানুষ হওয়াতে সে হেল্প করতে চায় না। কিন্তু বাচ্চাটা বলে যে এইরকম পরিস্থিতিতে আমাদের কাউকে ফেলে যাওয়া উচিত নয়, যেভাবেই হোক আমাদের উচিত এই বাচ্চাটাকে সাহায্য করা। এই কথাটা শুনে লোকটা নিকোলাসের উপরে জাদু করে তার জ্ঞান ফিরিয়ে আনে। লোকটা নিকোলাসের উপরে বিশ্বাসের জাদু করেছিল, অর্থাৎ নিকোলাস এখন যা ভাববে বা যা বিশ্বাস করবে সেটাই হবে। নিকোলাস তাকে জানায় যে আমি এখানে আমার বাবাকে খুঁজতে এসেছি, আমার বাবা এলফসদের খুঁজতে এসেছিল, কিন্তু সে এখনও বাড়িতে ফেরেনি। নিকোলাস লোকটাকে জিজ্ঞাসা করে যে এলফসদের গ্রাম অর্থাৎ এলফাস আসলে কোথায়। বাচ্চাটা বলে যে আমরা তো এখন এলফামের বাইরে সব থেকে বড় রাস্তাটায় দাঁড়িয়ে আছি, তুমি কি দেখতে পাচ্ছ না? কিন্তু নিকোলাস তো সেখানে বরফ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। বৃদ্ধ লোকটা বলে যে তুমি আগে বিশ্বাস করো যে এখানে এলফসদের শহর রয়েছে, তারপর ভাবতে থাকো, দেখবে ঠিকই আমাদের গ্রাম তোমার চোখের সামনে চলে আসবে। নিকোলাস সত্যি সত্যি বিশ্বাস করে আর চিন্তা করে যে তার সামনে এলফসদের গ্রাম রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সত্যি সত্যি তার চোখের সামনে এলফেম নামের সেই গ্রামটা ভেসে ওঠে। বৃদ্ধ লোকটা লুকিয়ে লুকিয়ে তাকে একটা পার্টিতে নিয়ে যায়,
সেখানে এলফসরা খুবই আনন্দ করছিল। তাদের চারপাশে অনেক মজার মজার খাবার ছিল। আসলে সবাই এখানে ক্রিসমাসের পার্টি করছিল। তো ইঁদুরটাও এই প্রথমবার এত এত খাবার দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে এলফসদের রানী চলে আসে। সে জাদুবিদ্যা দিয়ে সেখানকার সব কিছু নষ্ট করে দেয়, কারণ সে আগেই সবাইকে পার্টি করতে নিষেধ করে দিয়েছিল। এর কারণ ছিল যে সকল এলফসরা খুবই কষ্টে ছিল, কারণ মানুষেরা তাদেরকে ধোঁকা দিয়েছে। এমনকি কিছু মানুষ তাদের একটা এলফস বাচ্চাকে কিডন্যাপ করেও নিয়ে চলে গেছে। এই কথাটা শুনে নিকোলাস উঠে দাঁড়ায়, আর রানী তাকে দেখে আরও রেগে যায় আর বলে যে কিভাবে আমাদের গ্রামে মানুষের বাচ্চা চলে এসেছে। সে নিকোলাসকে জিজ্ঞাসা করে যে তুমি কি আবারও কোনো এলফসের বাচ্চাকে চুরি করতে এসেছো? নিকোলাস জানায় যে সে শুধুমাত্র তার বাবাকে খুঁজতে এসেছে, কারণ সে এলফেম গ্রাম খুঁজতে এসে হারিয়ে গিয়েছিল। নিকোলাস রানীকে ওয়াদা করে যে এলফসের যে বাচ্চাটা কিডন্যাপ হয়ে গিয়েছে তাকে সে খুঁজে নিয়ে আসবে। কিন্তু রানী নিকোলাসের কোনো কথাই বিশ্বাস করে না, আর তাকে শাস্তি দেবার জন্য তাকে কারাগারে আটকে দেয়। সেখানে নিকোলাসের দেখা হয় একটা উড়ন্ত এলফসের সাথে। আসলে এই বাচ্চাটার বাজি ফাটানোর খুবই শখ ছিল, তার কাছে জাদুবিদ্যাও রয়েছে, আর তাছাড়াও সে সব সময় সত্যি কথা বলতো, মানে মিথ্যা বলতে সে পারতই না। এজন্যই নিজের দোষের কারণেই তাকে এখানে বন্দি করে রাখা হয়েছে। নিকোলাস বলে যে আমার মা এই এলফেম শহরে অনেক আগে এসেছিল, কিন্তু আমার মায়ের সাথে এলফেমের সকল এলফসরা খুবই ভালো ব্যবহার করেছিল। কিন্তু রানী তো রেগে গিয়ে আমাকে এখানে আটকে দিয়েছে। আর তাছাড়াও আমি আমার বাবাকে খুঁজতে এসেছি, প্লিজ আমাকে একটু হেল্প করো। তো এই মেয়েটা রাজি হয়ে যায় তাকে সাহায্য করতে। কিন্তু তখনই সেখানে একটা বিশাল দানব চলে আসে। এতক্ষণ সে ঘুমিয়েছিল, কিন্তু এই দুজনের কথাবার্তার কারণে তার ঘুম ভেঙে গিয়েছে। দানবটা এখানে একজন মানুষ অর্থাৎ নিকোলাসকে দেখে তাকে খেতে যাচ্ছিল, কিন্তু এটা দেখে ছোট্ট পরী মেয়েটা নিকোলাসকে বাঁচানোর জন্য দানবটার মুখের মধ্যে একটা পটকা ফাটিয়ে দেয়। পটকা ফাটার ফলে ওরা দুজন সেখান থেকে উড়ে গিয়ে বাইরে বেরিয়ে আসে, আর একটা ঘরের ছাদে গিয়ে পড়ে যায়। কিন্তু গার্ডরা তো ওদেরকে দেখে ফেলেছিল, তাই দ্রুত ওরা একটা স্কুলের মধ্যে ঢুকে পড়ে। এলফস ম্যাডাম একজন মানুষকে নিজের চোখের সামনে দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু নিকোলাস তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে যদি তাকে এখান থেকে বের হতে সাহায্য করা হয় তাহলে সে কিডন্যাপ হয়ে যাওয়া এলফসকে খুঁজে বের করবে। এই কথাটা শুনে টিচার এলফস ওই দুজনকে একটা গোপন সুড়ঙ্গ দিয়ে পালাতে সাহায্য করে। তো বাইরে এসে নিকোলাস তার হরিণ বন্ধুটাকে দেখতে পায়। সে দ্রুত এলফস পরীকে নিয়ে হরিণের পিঠে উঠে পড়ে, কিন্তু পেছনে গার্ডরা ওদেরকে ধরার জন্য ধাওয়া করছিল। পরি তখন সেই গার্ডদের ধ্যান অন্যদিকে নেবার জন্য বারবার বাজি ফাটিয়ে দিচ্ছিল। কিন্তু যখন সেই পরি দেখতে পায় যে এলফেমের দরজা বন্ধ করে দেয়া হচ্ছে, তখন সে হরিণের পিঠ থেকে নেমে যায় আর নিকোলাসকে এলফেম থেকে বের করতে সাহায্য করে। এরপর অনেক সফর শেষ করার পরেও নিকোলাস সেই কিডন্যাপ হওয়া এলফস বাচ্চাটাকে কোথাও খুঁজে পায় না। তখন সে মনে মনে প্রার্থনা করে আর বলে যে প্লিজ আমাকে বাচ্চাটাকে খুঁজে পাবার একটা রাস্তা দেখিয়ে দাও। আর ঠিক তখনই জঙ্গলের মধ্যে সে একটা রঙিন দড়ি দেখতে পায়। দড়িটার পিছু করতে করতে সে একটা খাঁচার সামনে এসে উপস্থিত হয়। নিকোলাস সেখানে বন্দী হওয়া সেই বাচ্চাটাকে দেখেই বুঝতে পারে যে এটাই ছিল সেই কিডন্যাপ হওয়া এলফসের বাচ্চা। নিকোলাস বাচ্চাটাকে খাঁচা থেকে বের করার আগেই সে কিছু লোকের হাতে ধরা পড়ে যায়। এদের মধ্যে নিকোলাসের বাবাও ছিল। তো বাবাকে দেখতে পেয়ে নিকোলাস সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে। সে তার বাবাকে রিকোয়েস্ট করে যে এই এলফসের বাচ্চাটাকে তাদের গ্রামে ফিরিয়ে দিয়ে আসার জন্য, কিন্তু কেউ নিকোলাসের কথায় রাজি হয় না। তারা বলে যে একে দেখিয়ে রাজাকে খুশি করতে পারলে তারা রাজার থেকে অনেক টাকা পয়সা উপহার পাবে। কিন্তু নিকোলাস বারবার বাচ্চাটাকে ছেড়ে দিতে বলে তাদেরকে বিরক্ত করছিল, যেটা তারা সহ্য করতে না পারায় তারা নিকোলাসকেও বেঁধে রেখে দেয়। তো ইঁদুরটা এখন নিকোলাসের বাবাকে এই কাজটা করতে বারবার নিষেধ করতে থাকে। নিকোলাসের বাবা ইঁদুরকে কথা বলতে দেখে খুবই অবাক হয়ে যায়। তো গভীর রাতে সবাই যখন ঘুমিয়েছিল তখন নিকোলাসের বাবা লুকিয়ে এসে নিকোলাস সহ সেই এলফস বাচ্চাটাকে ছাড়িয়ে দেয়। সে নিকোলাসকে বলে যে আসলে সবার সামনে সে নিকোলাসকে সাহায্য করতে পারত না, আর এই জন্যই সে নিজ হাতে নিকোলাসকে বেঁধে দিয়েছে। সবাই একসাথে পালানোর সময় তখনই বাকি লোকজনেরা জেগে গিয়েছিল। তারা একের পর এক তীর তাদের উপরে ছুটতে থাকে। নিকোলাসের ভেতরে যেহেতু বিশ্বাসের জাদু ছিল, তাই সে বিশ্বাস করতে থাকে যে হরিণটা এখনই উড়ে যাবে। আর সত্যি সত্যি হরিণটা উড়তে শুরু করে।
কিন্তু পেছনে নিকোলাসের বাবা থাকার কারণে হরিণটা ঠিকমতো উড়তে পারছিল না, যেটা দেখে নিকোলাসের জীবন বাঁচানোর জন্য তার বাবা নিজের জীবনটাই স্যাক্রিফাইস করে দেয়। তিনি দড়িটা কেটে দিলে হরিণটা ঠিকভাবে উড়তে তো শুরু করে, কিন্তু এতে করে নিকোলাসের বাবা একটা গভীর খাদের মধ্যে পড়ে গিয়ে সেখানেই মারা যায়। নিকোলাস প্রচণ্ড কান্না করে, কিন্তু তার আসলে কিছুই করার ছিল না। এরপর নিকোলাস আর এলপসের বাচ্চাটাকে সেই উড়ন্ত হরিণটা এলফেম গ্রামে নিয়ে চলে আসে। এলপসের বাচ্চাটাকে ফিরিয়ে দেবার কারণে এলফেমবাসী সবাই খুবই অবাক হয়ে যায়। এছাড়াও তারা সবাই প্রচণ্ড খুশিও ছিল। তাই প্রচণ্ড খুশিতে তারা সবাই নিকোলাসকে অনেক খেলনা, চকলেট ইত্যাদি উপহার দেয়, যেটা দেখে নিকোলাস ভাবতে থাকে যদি সেও এই খেলনাগুলো সকল বাচ্চাদের মধ্যে ভাগ করে দেয় তাহলে চারিদিকে আনন্দ আর খুশিতে মেতে উঠবে। সে এলফদের রিকোয়েস্ট করে যে এরকম আরও অনেক খেলনা আর চকলেট তাকে বানিয়ে দিতে। তাই কথা মতো তারা সবাই এইসব বানানোর কাজে লেগে পড়ে। আর তারপর বিশাল একটা ব্যাগে ভরে তারা এই সব কিছু নিকোলাসকে দিয়ে দেয়। নিকোলাস চলেই যাচ্ছিল, তখনই রানী এসে নিকোলাসকে অ্যাটাক করে দেয়। কিন্তু নিকোলাসের গলায় সে একটা লকেট দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে। আসলে লকেটটা ছিল নিকোলাসের মায়ের। নিকোলাসের মা বহু বছর আগে যখন এখানে এসেছিল, রানী আর নিকোলাসের মা তখন খুবই ভালো বান্ধবী ছিল। তো এখান থেকে যাবার সময় রানী তাকে অনেক খেলনা আর চকলেট দিয়েছিল। তো যাবার সময় নিকোলাসের মা রানীকে প্রমিস করেছিল যে সে আবারও এখানে তাদের সাথে দেখা করতে ফিরে আসবে। কিন্তু এতগুলো বছর পেরিয়ে গেছে, কিন্তু নিকোলাসের মা আর ফিরে আসেনি। নিকোলাস বলে যে আমার মা অবশ্যই আসতো, কিন্তু কঠিন একটা রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে গেছে। যা শুনে রানী সহ এলপসরা সবাই খুবই কষ্ট পায়। রানী বুঝতে পারে যে সকল মানুষ আসলে এক নয়, মানুষরা বড়ই বিচিত্র। মানুষদের মধ্যে খারাপ থাকলেও মাঝে মাঝে কিছু ভালো মানুষও থাকে। তো রানী এবার আর নিকোলাসকে আটকায় না, তিনি নিকোলাসকে নিজেদের গ্রামে ফিরে যাবার জন্য রাস্তা করে দেয়। তো নিকোলাস তার সাথে আনা সেই সকল গিফটগুলো নিয়ে সোজা তাদের রাজার কাছে চলে যায়। আর মানুষের রাজা নিকোলাসের এই সকল গিফটগুলো দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে সম্পূর্ণ রাজ্যে ঘুরে ঘুরে বাচ্চাদেরকে একটা করে গিফট দিয়ে আসে। আর সকালে ঘুম থেকে উঠে সকল বাচ্চারা যখন এতগুলো গিফট আর চকলেট পেয়ে যায় তখন তারা প্রচণ্ড খুশি হয়ে যায়। আর এটাই ছিল রাজার বিশ্বাস আর খুশির কারণ, যা রাজা এত দিন ধরে খুঁজে বেরিয়েছিল। তো কাজ শেষ হতে রাজা নিকোলাসকে বলে, তুমি কি আমার জন্য কাজ করবে? বছরে একবার ক্রিসমাসের সময় ঠিক আজকের মতো সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে হবে। এরপর নিকোলাস রাজাকে সাথে করে নিয়ে তার ফুপির কাছে গিয়ে তাকেও চকলেট আর খেলনা উপহার দেয়। এরপর সে আবারও হরিণের সাথে উড়ে চলে যায়, যা দেখে নিকোলাসের দজ্জাল ফুপি আশ্চর্য হয়ে যায়। সে এতদিন জাদুতে বিশ্বাস করত না, কিন্তু আজকে সে নিজের চোখে জাদু দেখছে। আর নিকোলাসের গল্পটা এখানে শেষ হয়ে যায়, যা শুনে সেই তিনটে বাচ্চা খুবই খুশি হয়ে যায়। আর গল্প শেষ হতে হতেই ওরা যখন নিচে আসে তখন দেখতে পায় যে সারা ঘর ক্রিসমাসের আলো, চকলেট আর উপহার দিয়ে সাজানো রয়েছে। মহিলাটি যখন চলেই যাচ্ছিল তখন বাচ্চারা তার কান দেখে ফেলে, যেটা দেখে ওরা বুঝতে পারে যে এই বৃদ্ধ মহিলাটিও আসলে একজন এলপস। তো বাইরে গিয়ে সেই মহিলাটি নিজের জাদুবিদ্যা দিয়ে আকাশে বাজি ফাটিয়ে দেয়, যা দেখে আমরা বুঝতে পারি যে এই বৃদ্ধ এলপস আসলে নিকোলাসের সাথে দেখা হওয়া সেই এলপস পরী ছিল। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। এই গল্পটাতে মূলত আমাদের সান্তা ক্লজের অরিজিন দেখানো হয়েছে, যে সান্তা ক্লজ কীভাবে এই পৃথিবীতে উৎপত্তি হয়েছিল। আর তাছাড়াও এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কিভাবে আনন্দ আর খুশি মানুষের সাথে ভাগ করে নিলে সেটা কখনো কমে যায় না, বরং বেড়ে যায়। মানুষকে সাহায্য শুধু ক্রিসমাসের দিনে নয়, বরং যে কোনো দিনই করা যায়। যে কোনো কাজে হাল ছেড়ে না দিয়ে বিশ্বাস রাখা উচিত। আর আমরা তো সবাই জানি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো সুতরাং বিশ্বাস নিয়েই জীবন গড়া উচিত। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।